বাসায় পাবদা মাছ আসলেই আমি ঠিক এভাবেই ভুনা করি। ম্যাক্সিমাম টাইমই আমার কাছে এভাবে ভুনা করে খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে টমেটো দিয়ে। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তেলের উপরে আমি পেঁয়াজের পেস্ট, তারপর জিরা বাটা, গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। টমেটো যখন নরম হয়ে যাবে সে পর্যায়ে একটু চিড়ে কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ একটা ফ্লেভার যুক্ত হবে, আবার খেতেও বেশ ভালো লাগে। এবার মশলাটা আরও ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো তেলের মাছ, সে কারণে এগুলো ভেজে রান্না করলে একেবারে খেতে ভালো লাগে না। এই কারণেই না ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আর পাবদা মাছ যেহেতু খুবই নরম থাকে, তাই সবসময় চেষ্টা করবেন যে ছড়ানো প্যানে রান্না করার জন্য। এতে করে নাড়তে সুবিধা হয়, আবার ভেঙেও যায় না। তো মাছটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল যোগ করে দিয়েছিলাম। তারপর যখন ঝোলটা টেনে আসছে সে পর্যায়ে কিন্তু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আমার কাছে ছিল না বলে দেইনি। আর এই তো আমার মাছের রান্না কমপ্লিট।